আসসালামু আলাইকুম। বাংলাদেশে বর্তমানে জুলাই সনদ নিয়ে একটা তুলকামাল কাণ্ড চলতে আছে বিরোধী দলের পক্ষ থেকে। এখন তারা এটা এমনভাবে অপপ্রচার করতে আছে যে আসলে জুলাই সনদের ধারক বাহক বিএনপি না। হ্যাঁ, এটা আসলে তারা মূলত একটু সাধারণ মানুষের সিম্পিতি পাওয়ার জন্য এই কাজটা করতেছে। আসলে কি বিএনপি জুলাই সনদের ধারক বাহক না? আসলে স্বরাষ্ট্রমন্ত্রীর একটা ভিডিও আছে, আপনারা ভিডিওটা দেখে যাবেন। জুলাই সনদে স্বাক্ষরিত বিএনপি স্বাক্ষরিত যে জুলাই সনদ, বিএনপি এটা বলছে যে তারা অক্ষরে অক্ষরে পালন করবে। ওই স্বাক্ষরিত অংশে স্বাক্ষরের পরে ওইখানে লেখা ছিল যে যারা সংসদীয় আসনে নির্বাচন করবে তারা যেন 5% মহিলা প্রার্থী দেয়। বিএনপি জুলাই সনদ ধারক বাহক বলেই বিএনপি গত সংসদ নির্বাচনে 5%-এর উপরে মহিলা সংসদ সদস্যদেরকে মনোনয়ন দিয়েছে। অথচ যারা জুলাই সনদ করে চিল্লেতে মুখে ফেনা বাইর করেলা, তারা একজন নারী নেতৃত্বকেও সংসদ সদস্যের জন্য মনোনয়ন দেয় নাই। বিএনপি যদি জুলাই গণ অভ্যুত্থানকে ধারণ না করতে, তাহলে বিরোধী দলকে ডেপুটি স্পিকারের জন্য প্রস্তাব দিত না। কারণ বিএনপি জুলাই সনদ ধারক বাহক বহন করে রেখে বিরোধী দলকে ডেপুটি স্পিকারের পদের জন্য আহ্বান করছিল। বিরোধী দল এটা নেয় নাই। এরকম অসংখ্য অসঙ্গতি আছে জুলাই সনদ নিয়ে। বিএনপি বলছে আমরা যেটা সই করছি এটা অক্ষর অক্ষরে পালন করব। যেটা বিএনপির উপরে চাপাই দিছে এটা বিএনপি গ্রহণ করবে কেন? বিএনপি যেটা সই করছে, যেটা চাপাই দেওয়া সেটা তো বিএনপির উপর জুলুম। এই ধরনের কিছু নোংরা রাজনীতি শুরু করছে বিরোধী দলীয় নেতারা। শুধু মানুষের একটু ফেসবুক ইউটিউবে সাধারণ ওই যে বট বাহিনীর একটু ভালোবাসা পাওয়ার জন্য তারা মিথ্যা প্রতিশ্রুতি এবং মিথ্যা কথাবার্তা বলতেছে মহান সংসদে। বিএনপি জুলাই সনদ বাস্তবায়ন করবে এবং এটা অক্ষর অক্ষর পালন করবে, এটাই হলো বিএনপির রাজনীতিক একটা প্রতিশ্রুতির কথা। আর বিএনপি সংস্কার মানে না, বিএনপি এই করে না, এই ধরনের কিছু প্রপাগান্ডা চালাইতে আছে বিরোধী দলীয় নেতাকর্মীরা, এনসিপিরা। এটি তো কিছু শিক্ষিত আছে, এগুলোও দেখি যে আছে না বিএনপির নিয়ে ভুল মিথ্যা বানোয়াট সংবাদ কথাবার্তি বলতেছে। এটা আসলে কোনো ক্রমে উচিত না, কারণ আপনাদের এই মিথ্যা বানোয়াট এবং ভুল তথ্য মানুষ আগের পর জানবে, যেটা গত নির্বাচনে মানুষ জেনে আপনাদেরকে লাল কার্ড দেখাইছিল। অবশ্যই আপনারা সালাউদ্দিন সাহেবের ভিডিওটা দেখে যাবেন। যেটা রাজনৈতিক সমঝোতার দলিল হিসাবে স্বাক্ষরিত হয়েছে, এই দলিলের প্রত্যেকটি অক্ষর, শব্দ, বাক্য আমরা ধারণ করি এবং প্রতিবাদ করি। একটা বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে সারা জাতির মধ্যে যে বিএনপি সংস্কার চায় না। বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে বিএনপি জুলাই জাতীয় সনদ মানে না। যেটা নিয়ে বিতর্ক হচ্ছে সেটা হচ্ছে জুলাই জাতীয় সনদ উইদিন ব্র্যাকেট সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ, অর্থাৎ জুলাই আদেশ। আমরা তো আছি জুলাই জাতীয় সনদে, যেটা জাতির সামনে সবাই স্বাক্ষর করেছি সেটাই। এবং এই জুলাই জাতীয় সনদের 2025-এর ঐতিহাসিকভাবে যেটা স্বাক্ষরিত হয়েছে বাংলাদেশের সকল রাজনৈতিক দলের, গণতান্ত্রিক রাজনৈতিক দলের ফেসিবাদী বাদে, যেটা রাজনৈতিক সমঝোতার দলিল হিসাবে স্বাক্ষরিত হয়েছে, এই দলিলের প্রত্যেকটি অক্ষর, শব্দ, বাক্য আমরা ধারণ করি এবং প্রতিবাদ করি। প্রশ্ন উঠেছে যে আমরা এই আদেশের অনুবলে কেন আমরা গণভোট যেটা অনুষ্ঠিত হয়েছে সেটা মানছি না। আসেন, গণভোট অনুষ্ঠিত হয়েছে, এই গণভোটের প্রস্তাবক তো আমরা ছিলাম। আমি প্রস্তাব দিয়েছিলাম বিএনপির পক্ষে।